আসসালামু আলাইকুম। বর্তমান সোশ্যাল মিডিয়াতে এই ধরনের অ্যানিমেশন ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই ধরনের ভিডিওগুলো কিভাবে আপনারা নিজেরাই তৈরি করবেন মাত্র ১ ক্লিকে, তা আবার ইনশট অ্যাপ্লিকেশন ব্যবহার করে। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আমি ইনশট অ্যাপ্লিকেশন থেকেই আপনাদেরকে এডিট করে দেখাবো। তো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখবেন, কারণ যদি ভিডিওটি একটু স্কিপ করেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না। আমি কথা দিচ্ছি এই ভিডিওটি দেখার পরেই আপনারা নিজেরাই নিজেদের ছবি দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। ওকে গাইস, আমরা যেহেতু এই সম্পূর্ণ ভিডিওটি ইনশট অ্যাপ্লিকেশন থেকে এডিট করতে চাচ্ছি, প্রথমে আমরা ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন ভিডিও বলে একটা অপশন, এখানে এটি ক্লিক করবেন। তারপরে নিউ প্লাস অপশনে এটি ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও অপশন সিলেক্ট করলেই আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আপনারা যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন প্রথমেই সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। দেন নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে এটি ক্লিক করবেন। তারপরে আমরা ভিডিও লেয়ার অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অডিও, এখানে এটি ক্লিক করব। আমরা ভিডিও লেয়ার অপশনে আরেকটি ক্লিক করব। নিচে পেয়ে যাব আমরা এক্সট্রাক্ট অডিও বলে একটা অপশন, এখানে ক্লিক করব। আমাদের এই ভিডিও থেকে যে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ভয়েস আছে সেটি কিন্তু আলাদা হয়ে যাবে, যা আপনারা দেখতে পারছেন। আমি প্রথমে ভিডিওটি প্লে করে শুনে নেব কোন জায়গায় আমার অ্যানিমেশন করা দরকার, আমি প্রথমে সেটি সিলেক্ট করে নেব। ওকে, আমি চাচ্ছি এখানে অ্যানিমেশনটি অ্যাড করার জন্য ডান দিকে যদি স্ক্রল করি, স্ক্রল করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন স্লিপড, এখানে একটি ক্লিক করব। এখন আমরা এই পুরো পেজটি একটি স্ক্রিনশট দিয়ে নিলাম। তারপরে ক্রপ অপশনে ক্লিক করে শুধু আমরা ছবিটুকু রাখবো আর বাদ বাকি অংশটুকু কেটে ফেলে দেব। তো আমি ছবিটুকু ক্রপ করে নিচ্ছি। তারপরে সেভ অপশনে ক্লিক করছি। আমার ফটোটি ক্রপ করে নিয়েছি, এখান থেকে মিনিমাইজ করে আমি জিমিনি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ফার্স্টে পেয়ে যাব আমরা ক্রিয়েট ইমেজ বলে একটা অপশন, এখানে একটি ক্লিক করব। তারপরে প্লাস অপশনে ক্লিক করে গ্যালারি অপশনে ক্লিক করে আমরা এই মুহূর্তে ফটোটি যে ক্রপ করে নিলাম সেই ফটোটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে একটি প্রম্পট আমি অলরেডি কপি করে রেখেছি, প্রম্পটটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা ফেসবুক টিকটক ভিডিওর কমেন্ট সেকশনে এই প্রম্পটটি দিয়ে দেব, আপনারা সেখান থেকে খুব সহজে এটি কপি করতে পারবেন। তারপরে আমরা যখনই ফটো দিয়ে এই প্রম্পটটি আমরা জিমিনিকে সেন্ড করব, দেখতে পাবেন কত সুন্দর করে একটি ফটো আমাদেরকে জেনারেট করে দিয়েছে জিমিনি, যা আপনারা স্ক্রিনে দেখতে পারছেন। এখন ছবিটি ডাউনলোড করার জন্য আমরা ছবিতে একটি ট্যাপ করব। নিচে পেয়ে যাব সেভ বলে একটা অপশন, আমরা এখানে একটি ক্লিক করব। আমাদের ফোনের গ্যালারিতে ফটোটি সেভ হয়ে গেছে। এখান থেকে মিনিমাইজ করে আমরা চলে আসব। তারপরে আমরা এই মুহূর্তে যে স্লিপ করলাম না, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্লাস বলে একটা অপশন, আমরা এখানে ক্লিক করব। তারপরে ভিডিও বা ফটো এই অপশনটিতে ক্লিক করছি। তাহলে দেখতে পারবেন আমাদের ফোনের গ্যালারিটি আবারও ওপেন হয়ে গেছে। এখন আমরা ভিডিও থেকে ফটো অপশনে ক্লিক করব। এই মুহূর্তে আমরা যে ফটোটি ডাউনলোড করলাম জিমিনি অ্যাপস থেকে সেটি আপনারা ফার্স্টে দেখতে পারছেন। আমি এই ফটোটি সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করছি। তারপরে আমার ভিডিওর সাথে এই ফটোটি কতটুকু রাখতে যাচ্ছি সেটি অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড আছে, আমি কিছুটা কমিয়ে নিচ্ছি। এখানে আমি সেটি 3 সেকেন্ডের মতো রাখলাম। তারপর দেখতে পাচ্ছেন আমাদের যে এই ভিডিওটি আছে এই ভিডিওর শেষে দেখতে পাচ্ছেন একটি ক্লোবের মতো পেন্সিল আইকন রয়েছে, মানে আমার এই ভিডিও শেষে যে একটি অ্যানিমেশন দেবে সেটি চাইলে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। এজন্য আমরা পেন্সিল অপশনে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ধরনের ট্রানজিশন রয়েছে, নিচের দিকে স্ক্রল করলে অসংখ্য ধরনের আপনার ট্রানজিশন পেয়ে যাবেন। আর এগুলো কিন্তু ফ্রি, আর ফ্রিতেই আপনারা ইউজ করতে পারবেন। তো নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন লাইট, তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ধরনের অ্যানিমেশন রয়েছে আর ট্রানজিশন রয়েছে। তো আপনারা যে কোনো একটি সিলেক্ট করে নেবেন আপনাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে। তো আমি 2 নাম্বারটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে একটি ক্লিক করছি। তাহলে দেখতে পাবেন আমাদের এই ফার্স্ট পার্টের সাথে যে সেকেন্ড একটি পার্ট অর্থাৎ ফটোটি যুক্ত করলাম এটি কিন্তু একটি অ্যানিমেশনে অ্যাড হয়ে যাবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পেলেন আমার ভিডিওর পরে যে ফটোটি যুক্ত হয়েছে সেটি কিন্তু একটি ট্রানজিশন একটি অ্যানিমেশনের মাধ্যমে যুক্ত হয়েছে। তারপরে বাম দিকে স্ক্রল করলে এখানে একটি অপশন পেয়ে যাবেন এফেক্ট, এখানে একটি ক্লিক করবেন। তারপরে আবারও সেই প্লাস অপশন অর্থাৎ ইফেক্ট অপশনে ক্লিক করব।
তারপরে দেখতে পাবেন এখানে অসংখ্য ধরনের এফেক্ট রয়েছে। এদিকে একটু স্ক্রল করলেই একটি অপশন দেখতে পারছেন বিটস, এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি অপশন দেখতে পারছেন শেক, এখানে একটি ক্লিক করবেন। তো শেক এফেক্টে ক্লিক করার পর দেখতে পাবেন আপনাদের এই ফটোতে একটি ট্রানজিশন অর্থাৎ এফেক্ট কিন্তু যুক্ত হয়ে গেছে। এখন উপরে আপনার দুইটি অপশন দেখতে পারছেন স্ট্রেংথ এবং ইনরেভাল। তো আমরা স্ট্রেংথটা এখান থেকে কমিয়ে নিচ্ছি একদম যতটুকু কমানো যায়। ঠিক এভাবেই আমরা ইনরেভালটাও এখান থেকে একদম কমিয়ে নিচ্ছি, তারপরে টিক মার্কে ক্লিক করছি। এই এফেক্টটি আমাদের ফটো বরাবর আমরা অ্যাড করে নেব, আর বাদ বাকি অংশটুকু আমরা এখান থেকে কাট করে নেব। তাহলে দেখতে পারবেন আমাদের ভিডিও শেষে যে একটি ফটো যুক্ত করলাম সেই ফটোতে কিন্তু একটি এফেক্ট যুক্ত হবে। তো আমি ভিডিওটি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। ওকে, আপনারা দেখতে পারলেন যে আমার ভিডিও শেষে যে একটি ফটো যুক্ত করলাম সেই ফটোটি কত সুন্দর করে একটি অ্যানিমেশন আকারে যুক্ত হয়েছে। তারপরে এভাবে আমরা আরেকটি পার্ট এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেব। ওকে, আমি চাচ্ছি এখানে আরেকটি স্ক্রিনশট দেওয়ার জন্য, এজন্য এখানে ভিডিওটি পজ করলাম। তারপরে ডান দিকে স্ক্রল করার পর আমরা আবার সেই স্লিপ অপশনে ক্লিক করব, আর এই পেজটি এখন আমরা স্ক্রিনশট নিব। বরাবর মতোই আমরা যে প্রসেসে এখান থেকে আমরা এডিট করেছিলাম বরাবর মতো আমরা সেম প্রসেসে এখান থেকে সম্পূর্ণ কাজটি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি মোটামুটি এডিট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি আমাদের ফটোতে কিছু টেক্সট যুক্ত করতে, এজন্য আমরা ফটো বরাবর আমাদের ভিডিও লেয়ারটি রাখলাম। তারপরে দেখতে পাচ্ছেন টেক্সট বলে একটা অপশন উপরে দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপরে প্লাস অপশনে ক্লিক করে আপনারা যে লেখাটি যুক্ত করতে চাচ্ছেন এখানে সেই লেখাটি যুক্ত করবেন। আমি উপরে লিখে দিলাম ইটস ওমর। লেখাটি লেখার পর আমি লেখাটি একটু বড় করে দিচ্ছি হালকা, এজন্য হাত দিয়ে টান দিয়ে একটু বড় করে নিলাম। তারপর আমি এই বরাবর রাখলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যানিমেশন রয়েছে, এখানে একটি ক্লিক করব। আর এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে অসংখ্য ধরনের অ্যানিমেশন রয়েছে। আপনারা এই টেক্সটে কোন অ্যানিমেশন যুক্ত করতে চাচ্ছেন প্রথমে সেটি সিলেক্ট করে নেবেন। তো প্রথমে আমরা ইন অপশনে ক্লিক করার পর ফার্স্টে যে আপনারা একটি অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তারপরে টিকমার্ক অপশনে ক্লিক করছি। এই লেখাটি আমার ফটো বরাবর আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। ফটো বরাবর এটিকে সিলেক্ট করে নিয়ে টেক্সট অপশনে ক্লিক করে একটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন স্লিপ বলে একটা অপশন, এখানে ক্লিক করলে বাড়তি অংশটুকু আমরা এভাবে ডিলিট করে নেব। আবারও সেই টেক্সট অপশনে ক্লিক করব। এদিকে স্ক্রল করলে একটি অপশন দেখতে পাচ্ছেন কপি, আমরা এখানে এটি ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের পার্টটি কপি হয়ে যাবে। তারপর আমরা যদি আবার এখানে ডাবল ট্যাপ করি তাহলে আমরা এবার দ্বিতীয় যে লেখাটি লিখতে চাচ্ছি সেটি আমরা এখানে যুক্ত করে দেব। আমি এই দ্বিতীয় লেখাটি এখানে যুক্ত করে দিচ্ছি। এখানে একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমি হোয়াইট কালারটি অ্যাড করে নিচ্ছি। দেন এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করে ফার্স্টের অ্যানিমেশনটি সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করছি। তাহলে দেখতে পারবেন যে আমাদের এই ভিডিওতে একটি সুন্দর একটি টেক্সট যুক্ত হয়ে গেছে। আমি আমার মন মতো এটাকে আমি অ্যাডজাস্ট করে আমার মন মতো জায়গায় বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি টিক মার্ক করে ক্লিক করছি। তো এভাবে আপনাদের মন মতো আপনারা ভিডিওটি এডিট করে নেবেন। আমার ভিডিওটি এডিট করা কমপ্লিট। এখন চাচ্ছি আমার ভিডিওটি সেভ করার জন্য। আর ভিডিওটি সেভ করার জন্য উপরে পেয়ে যাব এক্সপোর্ট বলে একটা অপশন, এখানে একটি ক্লিক করব। আমরা এখানে 1080p দেখতে পাচ্ছি, এটি সিলেক্ট করে নিয়ে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনের গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ফাইনাল রেজাল্ট কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট একটু ওয়েট করে নিচ্ছি। ওকে, আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। আপনাদের ভিডিওটি সরাসরি প্লে করে দেখাচ্ছি ফাইনাল রেজাল্টটি কেমন হয়েছে। আমার শখের শেষ নেই, এখন আর দরকার নাই। তো গাইস, এই ছিল আজকের ট্রেন্ডিং ভিডিও। আমি শুধু আপনাদের দেখানোর সাথে ভিডিওটি করলাম। আপনারা যখন ভিডিওটি তৈরি করবেন তখন অবশ্যই দেখে শুনে খুব সুন্দর করে এডিট করে ভিডিওটি তৈরি করবেন। তো নিত্য নতুন এই ধরনের ট্রেন্ডিং বিষয়ে ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরবর্তীতে আপনারা ঠিক কোন টপিকে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সদা সর্বদা আরটেক আনলিমিটেডের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।